নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পনিরের রেসিপি, একদম নিরামিষ। এখানে 250 গ্রাম পনির নিয়েছি আর একটু বেশি তেল নিয়েছি, সাদা তেল। এখানে পনিরগুলো আমি ভেজে নেব, তাই অল্প করে আগে পনির দিয়ে দিয়েছি। একটু হালকা করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হয়ে গিয়েছে, এটা অর্ধেকটা, বাকিগুলো একইভাবে ভেজে নেব। তেল ঝারিয়ে পনিরগুলো তুলে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি মগজদানা, কাজু বাদাম, এর সঙ্গে টমেটো দিয়ে পেস্ট করে নেব। আর তেলটা যেহেতু বেশি আছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটাও একটু অল্প করে ভেজে নিতে হবে, বেশি ডিপ ফ্রাই করিনি। দেখুন এভাবে এবার তুলে নেব। এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছু সবজি, যেমন গাজর, বিনস, আলু। একটু ভালো করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা। আর যেটা আমি পেস্ট করেছিলাম, টমেটো, কাজু বাদাম আর মগজদানা, সেটা আমি দিয়ে দিলাম। পুরোটা ঢেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এটা আমি সবসময় ভেজে রাখি, যেমন জিরা, ধনিয়া, মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব একসঙ্গে ড্রাই রোস্ট করে আমি এটা পাউডার বানিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে দিলাম 3 চামচ। আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা লো ফ্লেমে রেখে দিয়েছি, হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যেতে পারে। এটা বারবার নাড়াচাড়া করব আর এটা ঢেকে দেব। এভাবে রান্না করলে পনিরের তরকারিটা খুব সুন্দর লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যখন নিরামিষ করি তখন এভাবে রান্না করি, খুব সুন্দর স্বাদ লাগে, এত সুন্দর খেতে লাগে। ভাত বা রুটি, লুচি বা পরোটা যে কোনোর সাথে খুব ভালো লাগে। বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কষানোটা হয়েছে। আবারও একটু ঢেকে দেব। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। 15 মিনিট ফোটার পরে এখানে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটা আরও 10 মিনিট হবে। আবারও ঢেকে দিলাম। তরকারিটা বেশ ফুটছে। এবারে এর মধ্যে পনিরটা দেব। পনিরটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, একদম লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট রেখে দিলে তরকারিটা হয়ে যাবে। দেখুন তরকারিটা একদম হয়ে গিয়েছে। ওপর থেকে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থেকে কসুরি মেথি দিলে তরকারির স্বাদই বদলে যায়, ভীষণ ভীষণ সুন্দর হয়। মানে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এইটা বেশিরভাগ ব্যবহার করি। আর সামান্য একটু গরম মশলা দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।